নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দই পটলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে পটল নিয়েছি, কাজু পোস্ত ভিজিয়ে রেখেছি আর টক দই নিয়েছি। তো পটলগুলিকে আমি 3 দিকে ছাল তুলে মাঝ বরাবর এদিকে কেটে নিয়েছি, যাতে তেল মশলাটা ভিতরে পৌঁছায়, এর জন্য দুদিকে আমি কেটে দিয়েছি। তো এভাবে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে লবণ হলুদটা আমি মাখিয়ে নিয়েছি। তারপর শুধু তেলে আমি ভেজে নেব। তো তেলটা গরম হওয়ার পর আমি পটলগুলি দিয়ে দেব। এই পটলগুলি দিয়ে আমি উল্টো পাল্টা করে ভেজে নেব। তো সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে দেব, যাতে ভালো করে সিদ্ধ হয়। তো ঢাকনা একটু দেওয়ার পর আমি আবার উল্টো পাল্টা করে লাল মতো ভেজে নেব। তো এদিকে পটলগুলি সিদ্ধও হয়ে গেছে, আবার লাল মতো করে ভাজাও হয়ে গেছে। তো এই স্টেজে কিন্তু খাওয়ার মতো প্রায় ভাজা হয়ে গেছে। তো নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর আমি এখানে ফোড়ন হিসাবে 4-5টা ছোটো এলাচ আর 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দেব। তো ফোড়নটি এভাবে নেড়ে চেড়ে আমি লাল মতো করে নেব। লাল মতো হয়ে গেলে আমি এখানে লঙ্কা বাটা আদা বাটাটা দিয়ে দেব। আর লঙ্কা বাটা আদা বাটাটা দিয়ে আমি ভেজে নেব একটু লাল মতো করে। এখানে গ্যাসের আঁচটাকে বাড়িয়েই ভেজে নিতে হবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তাহলে। তো নেড়ে চেড়ে এভাবে লাল মতো করে একটু ভাজা হয়ে গেলে এখানে আমি কাজু পোস্তর বাটাটা দিয়ে দেব। কাজু পোস্তর বাটাটা দিয়ে মিক্স করে নেব। তারপর আমি এখানে বাকি মশলাগুলি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব আর হলুদ গুঁড়ো দেব, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব মশলাগুলি আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পর আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নেব, ভালো করে ভেজে নেব মশলাটিকে। তো নিরামিষ রান্না এভাবে করলে খুব ভালো লাগে। দই পটল নিরামিষের দিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। তো স্টেজে আমি পটলগুলি দিয়ে দিলাম। তো পটলগুলি দিয়ে মশলাটির সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। তারপর আমি এখানে টক দই দিয়ে দেব। টক দইটা দেওয়ার পর গ্যাসের আঁচটাকে কমিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। পটলগুলি ভাজা আর সিদ্ধ দুইটাই হয়ে গেছে, এর জন্য হালকাভাবে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে পটলগুলি ভেঙে না যায়। অলরেডি ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে দেব। তো একটু ঢাকনা দেওয়ার পর দেখতেই পাবেন যে এই কতটা পরিবর্তন হয়েছে। তো এদিকে সিদ্ধও হয়েছে, আবার এদিকে শুকনো হয়ে গেছে। তো এই স্টেজে আমি 1 চামচ চিনি আর 1 চামচ ঘি দিয়ে দেব। আর ঘি আর চিনিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তো যদি আপনারা এভাবে দই পটল না করেন, তো একদিন করে দেখবেন, খুব ভালো লাগবে। তো আমি যতবার করেছি খুব ভালো লাগছে। আর নিরামিষ রান্না হিসেবে কিন্তু খুব ভালো, আমিষকে হার মানিয়ে দেবে পটল দই। তো আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দই পটল খুব ভালো লাগবে আপনাদের। নিরামিষ রান্না হলে করবেন, আমিষের সঙ্গেও খেতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশি শুকনোও করিনি, আবার বেশি ঝোলও রাখিনি। তো এই স্টেজে খেতে খুব ভালো লাগে। তো আপনারা যদি না করেন তো এইভাবে একবার হলেও ট্রাই করবেন, সত্যি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো
কমেন্টে জানাবেন। আর এইভাবে না খেলে একদিন দই পটল রান্না করে খাবেন, আপনাদের 100% ভালো লাগবে। তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো কমেন্টে জানাবেন, পারলে একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই।